আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহিশিলা পেটোশালবনী গ্রামে উপস্থিত হয়ে আদিবাসীদের সাথে তাদের বাদনা পরব উপলক্ষে নাচলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। সেই সাথে এই পরবকে মর্যাদা দিতে উপহার দিলেন দুটো মাদল এবং একটা ধামসা। এ ব্যাপারে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, এখন তো বাদনা উৎসব চলছে, আর তারই বিধানসভা এলাকাতে অনেক আদিবাসী ভাই বোনেরা থাকেন, তাই এই দিনটিতে আদিবাসী মহিলাদের সাথে আদিবাসী গান ও বাজনার ছন্দে নেচে আনন্দ উপভোগ করলেন অগ্নিমিত্রা দেবী। আসলে এই বাদনা উৎসব হলো পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের একটি কৃষিভিত্তিক উৎসব। এই দুটি রাজ্যের কয়েকটি জেলায় বাদনা পরব অনুষ্ঠিত হয়। এই উৎসবের তোড়জোড় শুরু হয় হুদুর দুর্গা স্মরণ সভার পর থেকে। মূল উৎসব হয় কালীপুজোর অমাবস্যার 4 দিন আগে থেকে। সাঁওতাল সমাজের বাদনা পরবকে সরহায়ও বলা হয়ে থাকে। এই বাদনা পরব পালনকারীদের মধ্যে রয়েছে কুর্মি, বাউরি, রাজওয়ার্গ, সাঁওতাল, নাপিত, কুইরি, বাগাল, কুমহার, গোয়ালা ও ভূমিজ। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সাগুন বাতলা পরব শুরু হয়েছে, চলবে আগামী 10 দিন। এই উৎসবের ভেতর দিয়ে আলো ও জীবন উদযাপন করে। লালমাটির দেশে লাল পিয়াল ঘেরা আদিবাসী গ্রামগুলিতে এখন সরহায় বা বাদনা উৎসবের মেজাজ তুঙ্গে। এই পর্বের প্রথম দিনটি হলো অর্থাৎ শুভ সূচনা। দ্বিতীয় দিনটি হলো হাপড়াম, যা কিনা স্বর্গীয় গুরুজনদের স্মরণে। তৃতীয় দিনটি হলো খুন্ট, যা কিনা গৃহপালিত পশুদের উদ্দেশ্যে আশীর্বাদমূলক। পরের দিনটি হলো জালি, যা কিনা ধামসা ও মাদলের সহযোগে নাচ ও গানে প্রত্যেকের মেতে ওঠা। আদিবাসীদের শ্রেষ্ঠ পর্ব হলো এই বাদনা। পশ্চিমবঙ্গের ভেতরে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশের আদিবাসীরা এই বাদনা পর্ব পালন করে থাকে। আবার অন্যদিকে ওড়িশায় বসবাসকারী সাঁওতাল সমাজের মানুষ এই বাদনা পালন করে আসছে কার্তিক মাসের কালী পুজোর সময়ে। আর বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি ঝাড়খণ্ড, অসম, বিহার ও ত্রিপুরায় একই পর্বের সূচনা হয় পৌষ পার্বণের ঠিক 5 দিন আগে থেকে। সাঁওতালরা প্রকৃতিপ্রেমী ও কঠোর পরিশ্রমী। এই সমাজের বিশ্বাস প্রকৃতিই জীবন, তাই প্রকৃতির সবকিছুই ভগবান। সেজন্য বাদনা উৎসবটি পালিত হয় 5 দিন ধরে। নির্ধারিত পৌষ মাসের প্রথম সপ্তাহে বা পরে বিভিন্ন গ্রামে মোড়ল গোষ্ঠী পবিত্র দিনগুলি বাছাই করে নেন। এই উৎসবটির মূল উদ্দেশ্য হলো প্রকৃতিতে বিরাজমান ঈশ্বরকে নানা উপহার দানে পরিতৃপ্ত করা, সেই সাথে নিজেদের পরিবারের সুখ ও শান্তি বজায় রাখা। আদিবাসী সমাজে পুরোহিতকে বলা হয়ে থাকে নাইকে এবং সহকারী পুরোহিতকে বলা হয়ে থাকে কুডৌমানাইকে। এই দুজনের উপর প্রথম পাঠের যাবতীয় দায়িত্ব থাকে। তাছাড়া অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা যারা থাকেন তাদের মধ্যে আতমেনজিঘি অর্থাৎ গ্রাম সর্দার, জকমেনজিঘি অর্থাৎ সহকারী সর্দার, গুরিত অর্থাৎ আহ্বায়ক এবং সঙ্গী সাথীরাও থাকেন। প্রথম দিন নাইকে নিয়মনীতি মেনে প্রকৃতির সমস্ত দেবতাকে তুষ্ট করতে রওনা হন গড়টেন্ডি অর্থাৎ যা কিনা ময়দানে। ভূমি দেবতার স্থান সেটা। নতুন কুলোর সাজে থাকে ধান, উখৌড়ে তৈরি আতপ চাল, সিঁদুর, শালপাতার ঠোলাই, কিছু মুরগির ছানা প্রভৃতি। সরহায় পর্বের শেষ অংশ হলো সাকরাত, যা কিনা বীরবঙ্গা বা বনদেবতার উদ্দেশ্যে পুজো। আর প্রতিদিনই থাকছে নাচ, গান, আনন্দ আর হইচই ধামসা মাদলের ছন্দে ছন্দে। আমারই বিধানসভার একটি ছোট্ট সুন্দর গ্রাম পেটোশালবনী, সেখানে আজকে আমি এসেছি। আমি আমার হাত দিয়ে, আমার সমস্ত কার্যকর্তা ভাই বোনের হাত দিয়ে তাদের একটা ধামসা মাদলের সেট, 2টো মাদল আর একটা ধামসা তাদেরকে দেওয়া হলো এবং তাদের সাথে নাচ গান করা, উৎসব মানানো, তাদের আনন্দ ভাগ করে নেওয়া। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।